ঝাঁপ বন্ধ করেছে আর কিছু উপায় এখানে 5-6 বছর ধরেই আসে, মানে হোটেলের উপরে ডিপেন্ড করা চলে। কর্পোরেশন থেকেও যেমন নোটিশ দিয়ে গেছে যে এরপরে উনুন জ্বালাতে দেবেন না, দোকান বন্ধ ছাড়া এত রাস্তা নেই আমাদের কাছে। থেমে যাবে পরোটা ভাজা, বন্ধ হতে পারে দুপুরের মাছ ভাত। গ্যাস সিলিন্ডারের আকালে কি বিপাকে পড়বে কলকাতার জনপ্রিয় খাদ্যগলি ডেকার্স লেন? অফিস পাড়ার ফুড কর্নার, আদতে সরু গলির দুপাশে সার পাইস হোটেল। মাছ ভাত, মাংসের বিলাসিতা কিংবা চিকেন স্টুয়ে ছোট্ট চুমুক, সঙ্গে খানিক গল্পগুজব। হরেক পেশার হরেক মানুষ, খাবারের খোঁজে সকলের সব পথ এসে যেন মেশে এই ডেকার্স লেনে। কত বছর ধরে খেতে আসেন? 97 সাল থেকে 30 বছর প্রায়। এই রান্না ছাড়া মানে এরকম রান্না হলে ভালো, প্রত্যেক দিন খাওয়ার পক্ষে হালকা তেল মশলা ছাড়া যে রান্নাটা এটা করে সেটা ভালো। আর অন্যান্য হোটেল যারা এগুলো আছে সেগুলোতে একটু রেস্টুরেন্ট টাইপের, সেখানে প্রত্যেক দিনের খাওয়া চলে না। এখানে হোটেলটা একটু পরিষ্কার বা একটু বড় হোটেল, যার জন্য এই জায়গাতে খাই। অনেক হোটেল আছে সেসব জায়গা আমাদের ঠিক পছন্দ না, এই হোটেল ছাড়া আমাদের চলে না। দুপুর গড়ালেই এ গলি যেন রাজপথ, চেনা খাবারের গন্ধে মম চারিদিক। নেহাত শখের খাওয়া তো নয়, ছোট ছোট এই খাবার দোকানগুলো ক্যান্টিনের বিকল্প। আর সেই সূত্রেই ঘুরতে থাকে স্থানীয় বাজারের অর্থনীতির চাকা। তখন খুবই সমস্যা হবে, খুবই মানে বলার শেষ নেই। সমস্যা এতটাই হবে যে আমরা এখানে না ফ্যামিলি নিয়ে থাকি না কোনো করে থাকি, সব হোটেলের উপর নির্ভর করেই চলাফেরা করি। তো যদি বন্ধ হয়ে যায় কিছু করার নেই, আর খুবই সমস্যা। হ্যাঁ, মুশকিল হয়ে যাবে খুব। আমার মতো অনেক লোকেরই মুশকিল হবে, যারা নিয়মিত খায় অনেকের মুশকিল হবে। কারণ আশেপাশে অন্যান্য যে দোকানগুলো আছে সেখানে এরকম আটপৌড়ে ঘরোয়া খাবার খুব একটা পাওয়া যায় না। সব দিব্যি চলছিল, গ্যাস সংকটে চিন্তার মেঘ খাদ্যগুলির এক ফালি আকাশে। রোজ যারা খাবারের খোঁজে আসেন তারা তো আসছেনই, তবে গ্যাস না মিললে তাদের পাতে ভাত পড়বে তো? চিন্তার ভাঁজ হোটেল মালিকদের কপালে। কতটা বলতে আমাদের যা হয়ে গেছে, বর্তমান যেটা চলছে আজকে পর্যন্ত, কাল থেকে হয়তো বন্ধই করে দিতে হবে। ওপর আমরা বন্ধই করে দিতে হবে, নাহলে আমাদের চলবে যে এই কয়লায় কতক্ষণ টেকআপ দেবো। অ্যাভেলেবেল গ্যাসটা হয়ে যেত, তাহলে আমরা ঠিকভাবে পরিষেবাটা দিতে পারতাম। নাহলে এর পরবর্তী পরিষেবা যে এইটাই যতটুকু হয়, কেউ 10 মিনিটে এসে আমাকে 10 মিনিটে খাওয়া দিতে হবে, কিন্তু 10 মিনিটে আমার খাওয়া দেওয়া সম্ভব নয়। অনেক কাস্টমার ঘুরে চলে যাচ্ছে, কিছু করার নেই। কেউ রেগে যাচ্ছে, রাখছে, আর কিছু করার নেই। সাপ্লাই না দিতে পারলে আমি কি করব? প্রচুর সংকট আর হয়তো একদিন আমার গ্যাসের যা স্টক তাতে আর একদিন চলবে, আমার একটা পার্ট বন্ধ করতে হবে। এই উনুনে যা হয় কয়লার উনুনে সেইটুকু হবে, বাদবাকি পার্ট বন্ধ করে দিতে হবে যতদিন না অ্যাভেলেবেল হয়। কারণ এখন যা গ্যাসের যা অবস্থা, একটা সিলিন্ডারে পার সিলিন্ডারে এখন 700-800 কোনো 1000 টাকা বেশি, তা সেই দিয়ে তো আমার সম্ভব না, কারণ আমি কাস্টমার থেকে দাম বেশি নেবো থেকে। আমাদের কমার্শিয়াল গ্যাসে কাজ, মানে 19 কিলো, ওটা হাই স্কেসিটি এখন। আর হয়তো আজ বা কাল হয়ে হয়তো আমাদের বন্ধ করে দিতে হবে। আর আমাদের যেটা আরেকটা কাউন্টার, ওখানে যেরকম পুরোনো দিনের টোস্টগুলো ওটা কয়লায় হয়, তাও ওটা চালানো যেতে পারে আরও 2-4 বার। আদারওয়াইজ কিচ্ছু করার নেই, ঝাঁপ বন্ধ করে ছাড়া আর কিছু উপায়। গ্যাসের বিকল্প হিসেবে কাঠ কয়লার উনুনের কথা ভাবলেও সেখানে রয়েছে নানা বিধিনিষেধ। কর্পোরেশন থেকেও যেমন নোটিশ দিয়ে গেছে যে এরপরে উনুন জ্বালাতে দেবেন না, কয়লার উনুন এখানে কি দেওয়া যাবে না। তা আমি সাবস্টিটিউট, আমার এখানে কয়লা ছাড়া আমার কাছে চলবে কী করে? দোকান বন্ধ ছাড়া এত রাস্তা নেই আমাদের কাছে। গ্যাসের যোগান অনিশ্চিত, তার উপর বাড়ছে খরচও। এই পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। সত্যিই সোমবার থেকে দাম বাড়াবো। আমি দেখেছি আলু 10 টাকা কিলো, কিন্তু একটা আলুর চপ 10 টাকা। মানে 1 কেজি আলু যদি আমি 3 দিন চালাতে পারবো, কিন্তু একটা আলুর চপ কিন্তু 1 মিনিটে শেষ হয়ে যায়। এবারে দেখুন, যেনারা বুঝবেন অবশ্যই। আমার একটা অনুরোধই বলতে পারে, সবার কথা ভাবলে মনে হয় ভালো হয়। এটা তো যে কোনো দিন হতেই পারে, সেই আশঙ্কা তো মনের মধ্যে সবসময়ই থাকে। যুদ্ধে মেতে উঠেছে, তার এফেক্ট তো আপনার আমার সবার কাছেই পড়বে। চাই অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক। চেনা ব্যস্ততার মাঝেই নতুন দুশ্চিন্তার ছাপ। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট, তার জেরেই গ্যাসের যোগানে টান পড়েছে দেশ জুড়ে।
কতদিন দোকান খুলে রাখা যাবে সে চিন্তায় ডেকার্স লেন।